কিছু মানুষ আছে দুনিয়ার চালাক নয়, আখিরাতের চালাক। যারা আখিরাতের চালাক হয় তারা আল্লাহর ঘরে যে এমন দোয়া করে যার মধ্যে সব চলে আসে। আর যারা দুনিয়ার চালাক, আখিরাতের নির্বোধ, এরা বুঝে না কোন দোয়া করবে। এরা কাবা ঘরের কাছে যে ও দুনিয়া চাই বলে, আল্লাহ দুনিয়া দাও, 1000 কোটি টাকার মালিক বানায় দাও, আল্লাহ 100 কোটি টাকা তোমার রাস্তায় দিয়ে দেবো, বাকিটা আমার। দুনিয়া চাইলো না আখিরাত চাইলো? একটা মাত্র চাইলো, সেটাও দুনিয়া চাইলো। আল্লাহ ওয়ালার কাছে যায়, আখিরাত চায় না, ঈমান চায় না, আমল চায় না, নেককার সন্তান চায় না। বলে যে হুজুর দোয়া করেন যেন এবার ব্যবসায় ভালো লাভ হয়। এটা আখিরাত চাইলো না দুনিয়া চাইলো? বলে হুজুর একটু দোয়া করেন, আপনার কাছে আসলাম যেন সরকারি একটা চাকরি হয়ে যায়। হুজুর দোয়া করেন বিদেশে যাচ্ছি যেন ভালোভাবে টাকা পয়সা উপার্জন করে দেশে পাঠাইতে পারি। আমার হুজুর বলেন, আরে কিছু মানুষ আছে হক্কারি আল্লাহ ওয়ালা পীর সাহেবদের কাছে, মসজিদে ইমাম সাহেবের কাছে, মাহফিলে হুজুরদের কাছে, যেখানে যাক না কেন সেখানে যায়, যাওয়ার পরে শুধুমাত্র দুনিয়া চাই, বলে দুনিয়া দুনিয়া। আল্লাহ বলেন কোরআনে, খালি দুনিয়া চায়, আখিরাত চায় না। এরা হলো নাফরমান, এরা হলো জাহান্নামী। এদের আখিরাতে মিন নাসিব কোনো অংশ না। আখিরাতে কোনো অংশ? আখিরাতে অংশ আছে কাদের? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, তবে সবচেয়ে চালাক আল্লাহর প্রিয় ঈমানদারদের মধ্যে সবচেয়ে দামি হলো তারা যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যারা বলে আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে কল্যাণ আর ভালাই দিয়ে ভরে দেন, আল্লাহ আখিরাতে আমাদেরকে হাসান আর কল্যাণ দান করবেন, ওয়া কিনা আযাবান নার, কঠিন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ বলেন এরাই হলো সফল, এরাই হলো আমার পছন্দের বান্দা। আমরা হলাম সেই গ্রুপ, ঠিক না? তাহলে বলতেছিলাম 3 গ্রুপ। এক গ্রুপ হলো খালি দুনিয়াই চাই, আরেক গ্রুপ আছে আখিরাতই চাই, তারাও ভালো, তারা উন্নত পর্যায়ের মুত্তাকি। আমরা সেকেন্ড ক্লাস। আমরা হলাম ওই আল্লাহ আখিরাত তো চাই, দুনিয়াও একটু চাই, ঠিক না? এজন্য এক কবি বলেছেন, দুনিয়াতে নাও কাদাইয়া আখিরাতে কাদাইও না। উলামায়ে কেরাম বলেন এই কথাটা হলো ভুল। আখিরাতও আমি যেন কষ্ট পেয়ে না কাঁদি, আমি কাঁদবো আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে। দুনিয়াতে কান্নানোর অর্থ হলো মুসিবতের ভিতরে ফেলে রাখা। মুসিবত দুনিয়াতে চেয়ে নেব না, মুসিবত দুনিয়াতেও চাওয়া যাবে না, আখিরাতেও চাওয়া যাবে না। দুনিয়ার ভিতরে কল্যাণ চাইতে হবে, আখিরাতের ভিতরে কল্যাণ চাইতে হবে। এই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যারা চাই আমরা হলাম তারা, ঠিক কিনা? আমরা দুনিয়াও চাই, আখিরাতও। তবে দুনিয়ায় প্রয়োজন মাফিক চাই, আখিরাতে বেহিসাব চাই, অসংখ্য চাই। নাকি দুনিয়ায় অসংখ্য চাই? দুনিয়ায় এতটুকু চাই যতটুকু সামলাইতে পারবো, যতটুকু সামলাইতে পারবো না অতটুকু সম্পদের দরকার নাই। ওই সাহাবার মতো সম্পদের প্রয়োজন নাই, যে সাহাবা নবীজি এবং সাহাবীদেরকে পাওয়ার পরেও, জান্নাত হাতের মুঠোয় পাওয়ার পরেও জান্নাতকে হাতছাড়া করে ফেলছে খালি দুনিয়ার সম্পদের কারণে। যাকাত উসুল করার জন্য, দান করার জন্য নবীজি ফরমান দিয়ে পাঠাইছেন, চিঠি পাঠাইছেন, লিখে যাও সাহাবার কাছ থেকে অর্থ নিয়ে আসো, আল্লাহ রাস্তায় দান করবে বলে আমার কাছ থেকে দোয়া চেয়েছিল, সাহাবার কাছে যাও। সাহাবা চিঠি পড়ে বলে যে এটা তো জরিমানা হয়ে গেল, নবীজি আমার কাছে জরিমানা করতেছেন, এটা তো ট্যাক্স জরিমানা নিচ্ছে, পরে ভেবে দেখবো, এখন যান পরে আসবো। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, লম্বা ঘটনা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আয়াত নাযিল হয়ে গেল, এটা দান কবুল হবে না কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন এরা মুনাফিক হিসাবে উঠবে। বাস নবীজির ইন্তেকাল হয়ে গেল, তার দান কবুল হলো না। হযরত আবু বকর সিদ্দিকের জামানা আসলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দান নিয়ে গেল যে আমি তো বুঝি না, এখন দান কবুল করো। তো বললেন যে আরে আমার দোজাহানের সরদার সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দান কবুল করেননি, বলছেন নাও, যাও দূর হয়ে যাও, তার দান আমি কিভাবে কবুল করি? আল্লাহ নিষেধ করেছেন, নবীজিও না করেছেন, তারাই দিলেন। হযরত ওমরের জামানা যখন আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে ভাই আমার দানকে কবুল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন একবার থেকে 2 বার, দ্বিতীয়বার আসলে কিন্তু মাথা আলাদা করে ফেলবো। যেখানে আমার 2 সঙ্গী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার দান কবুল করেনি, হযরত আবু বকর সিদ্দিক এই 2 কবরওয়ালা, 2 সাহেব
সাহেবান তারা কবুল করলো না, আমি ওমর কোথাকার কে, যাও। পরবর্তী খলিফার সময়ে দুনিয়ার থেকে মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। এই জন্য সাহাবার মতো সম্পদ আমাদের প্রয়োজন নাই। যেই সম্পদ পাওয়ার পরে আমাদের জান্নাত হারায় যায়, জাহান্নামের মালিক হয়, ওই সম্পদের প্রয়োজন আছে? আছে? ওই সম্পদ চাই আমরা? ও সাইডে ফকির থাকা ভালো, কারণ ফকির থাকলে জাহান্নামে যাবে না, ধনী হয়েই তো জাহান্নামে যাওয়া লাগবে। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম দুনিয়ার সফলতা কয় জিনিসের মধ্যে, আখেরাতের সফলতা কয় জিনিসের মধ্যে, মোট কয় জিনিস? আগে দুনিয়া না আগে আখেরাত বলবো? দুনিয়ায় যেহেতু নগদ, নগদটা আগে খোয়া, তারপর আখেরাতের সময় পেলে দেখবো না, ঠিক কিনা? দুনিয়ার সফলতা, এই আয়াতগুলো যে আমি তেলাওয়াত করেছি কুরআনের 4 জায়গা থেকে অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি একই বিষয়। সূরাতুল বাকারা থেকে প্রায় 5টা আয়াত, সূরাতুল মুমিনুনের শুরু থেকে 3-4টি আয়াত, সূরা আল 30 নম্বর পারার সেখান থেকে 3-4টি আয়াত, এবং সূরা বাকারার মধ্যে সূরাতুশ শামস নামক সূরা থেকে 2টি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এরকম অসংখ্য আয়াত বললাম একই বিষয়ে, সফলতার বিষয়ে। কিসের বিষয়? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন দুনিয়ার সফলতা 3 জিনিসের মধ্যে। মনে রাখতে হবে, কারণ দুনিয়ায় খালি যেটা সেটা নিয়ে টানাটানি করলেই সফল হওয়া যাবে না। দুনিয়ার সফলতা 1 নাম্বার স্থায়িত্বের মধ্যে, প্রত্যেকটার ব্যাখ্যা করে বোঝাই দিব। দুনিয়ার সফলতা 1 নাম্বার কিসের মধ্যে? স্থায়িত্ব, স্থায়ী। এই স্থায়ী জিনিসের দাম আছে, অস্থায়ীটার দাম মানুষ দিবে? আপনি একটা মোবাইল কিনলেন, কথার কথা, এই মোবাইলটা কেনার পরে মার্কেট থেকে বলে দিল এই দোকান থেকে বেরোয়ার সাথেই এটা বাস্ট হয়ে যাবে, আপনি এই অস্থায়ী জিনিস কিনবেন? বলবেন ভাই টেকসই যেটা হবে 5 বছর টিকে, কমপক্ষে 1 বছরের ওয়ারেন্টি আছে, ওইরকম একটা ফোন দাও, ঠিক কিনা? 5,000 10,000 টাকা দিয়ে কেউ কি একদিনের জন্য ফোন কেনে নাকি? কোন বোকা লোক পাগলও তো কিনবে না। স্থায়িত্ব, এটা হলো দুনিয়ার সফলতা। 2 নাম্বার অমুখাপেক্ষিতা, তার মানে যেটা অঠেকা, কারো কাছে ঠেকা নয়, এটাই হলো দুনিয়ার সফলতা। 3 নাম্বার সম্মান, প্রভাব, প্রতিপত্তি যার আছে সে হলো দুনিয়ার সফল। কয় জিনিস? 1 নাম্বার স্থায়িত্ব, 2 নাম্বার ঠেকা নাই, অমুখাপেক্ষিতা, কারোর কাছে ধর্ণা ধারা লাগে না, তার কোনো অভাব নাই, এটা হলো দুনিয়ার সফল আমরা মনে করি। 3 নাম্বার সম্মান, প্রভাব, প্রতিপত্তি, বড় পদের অধিকারী, আমরা মনে করি এই লোকটা সবচেয়ে দামি সফল মানুষ। তো 1 নাম্বার স্থায়িত্ব, দুনিয়ার স্থায়িত্ব উদাহরণ দিলে বুঝবেন স্থায়ীর কত দাম আর অস্থায়ীর দাম নাই কেন। ধরুন এই এলাকায় বর্তমানে নির্বাচনের পোস্টারিং, তারপরে মাইকিং, সোলক টোলক চলতেছে না, কান ঝালাভালা হয়ে যাচ্ছে আমাদের, ঠিক না? বাহারহাল এই যে নির্বাচন হচ্ছে, এখানে যারা ইলেকশন করতেছে, দাঁড়িয়েছে, তারা সবাই স্থায়ী না অস্থায়ী? এখানকার স্থায়ী তো। রোহিঙ্গা একজন এসে যদি লিফলেট ছাপায় আর বলে যে আমারে ভোট দাও অমুক মার্কায়, ভোট দিবি না জুতা পিটা বলে, তোমার বাড়ি কোথায় বেটা? তোর তো এই জায়গার স্থায়ী মানুষই না, তুই আইডি কার্ড তোমার আরেক দেশের, এই জায়গায় এসে তুমি বাটপারি করার জন্য আসছো, মায়ের লাগাবে তাকে নাকি বের করবে এলাকা থেকে। তো স্থায়ী মানুষ, স্থায়ী আইডি কার্ড, এটা একটা স্থায়ী হওয়ার প্রমাণ, স্থায়ী নাগরিক এই দেশের, এটার দাম আছে কিনা? তো স্থায়ী কোনো জিনিস পেয়ে যাওয়া যে ব্যক্তির হয়, ওই লোক মনে করে যে আমি কামিয়াব হয়ে গেছি। আরেকটু উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবে। ধরুন এক ব্যক্তির একটি ছেলে আছে, ছেলেটাকে সিঙ্গাপুর পাঠিয়েছে, কোনো টাকা পয়সা, গাড়ি বাড়ি কিচ্ছু নাই, ছিল 5 টাকাটা জায়গা বিক্রি করে ওই টাকাগুলো দিয়ে সিঙ্গাপুর পাঠাইছে। বাজান যাও, সিঙ্গাপুরে যায় লাখো টাকা, কোটি টাকা উপার্জন করো, দেশে একটা স্থায়ী জায়গা এবং স্থায়ী বড় একটা ফ্ল্যাট বাড়ির প্রয়োজন, ঠিক না? এখন গেছে, যাওয়ার পরে 5 বছর 10 বছর সিঙ্গাপুরে থাকছে, ব্যাস 1-1.5 কোটি টাকা ওখান থেকে উপার্জন করে আসছে, দেশের মধ্যে মোটামুটি বেশ খানিকটা জায়গা কিনছে, স্থায়ী একটা জায়গা তার নামে দলিল হয়ে গেছে। এরপরে 2তলা ভবন, একটা টাওয়ার করছে, সেই বাড়িতে থাকে, এয়ার কন্ডিশন ফিট করা, কোনো জিনিসের অভাব নাই। কানাইপুর বাজারে সেখানে 2-3টা ঘরের মালিক হয়েছে, সেখানে বসে ব্যবসা করা যায়। ব্যাস একটা অ্যাপাসি অথবা আরো দামি গাড়ি আনছে, আর সাথে সাথে প্রাইভেট কারও আছে, সুন্দরী রূপবতী দেখে একটা বউ বিবাহ করানো হয়েছে। এই ব্যক্তিকে কি মনে করে? আরে সফল, এই লোক অনেক কিছু পাইছে, এই লোকটাকে দামি মনে করা হয় না? দুনিয়ায় যে এরকম একটা বাড়ির মালিক, একটু জায়গার মালিক হয়ে গেল, স্থায়ী যেটা তার নামে, এই ব্যক্তির খুশির আর শেষ থাকে না, ঠিক কিনা? কিন্তু ধরুন
কথার কথা, আমাকে আপনাকে যদি এই এলাকার 10 তলা বাড়ির একজন মালিক ডাক দিয়ে বলে, ভাই এই বাড়িতে তোমাকে থাকতে দিলাম, নিচতলা থেকে উপরতলা পর্যন্ত যেখানে মনে চায় যখন মনে চায় থাকো, পানি ব্যবহার করবা, এখানকার যা কিছু আছে আধুনিক মেশিন সব ব্যবহার করবা, যেই বেড মনে হয় ব্যবহার করবা, যেই বাথরুম মনে হয় ব্যবহার করবা, যেই এসি মনে চাই ব্যবহার করো, যেই রুম মনে চাই ব্যবহার করো, যেই তলায় থাকতে মনে চাই থাকো, কিন্তু কাগজপত্র দলিল দস্তাবেজ সব আমার কাছেই থাকবে, এটা কিন্তু তোমার না, তুমি খালি এই বাড়িটাই থাকবা। ওই লোক হাজারো আরামায়েশের পরে কি মনে শান্তি পাবে? কেন পাবে না? কারণ যে কোনো সময় অস্থায়ী মানুষ, তার কোনো গ্যারান্টি নাই, পাশায় লাথি দিয়ে বের করে দিতে পারে, ঠিক কিনা? আর যদি ওই লোকটার বিশাল বিলাসবহুল বাড়ি নাই, 2% জায়গা আছে, তার ভিতরে মোটামুটি সাপলা টাপলা করে কোন রকম মাথা গুজার একটু জায়গা হয়েছে, ওই লোকটা দামি নাকি ওই যে 10 তলা আরেকজনের বাড়িতে থাকে সে দামি? ওই যে সাপলা ঘরের ভিতরে যে থাকে সে দামি। আর একটু উদাহরণ দিলে আর একটু ক্লিয়ার হবেন। মনে করুন আপনাদের এই অঞ্চলের একজনের 2 ছেলে, যেটা সাধারণত বোঝা যায়, একজনের 2 ছেলে, এই 2 ছেলের 2টা বউ আছে, 2জনই সিঙ্গাপুরে থাকে, 2জনই 1 কোটি করে 2 কোটি টাকা উপার্জন করে, বাবা মা আছে সংসারের মধ্যে, একসাথে সংসারের মধ্যে থাকে, কোনো অভাব নাই, বউ মারা যখন যেটা চাচ্ছে সকল তখন সেটা পেয়ে যাচ্ছে, শাশুড়ি শ্বশুর রাগ করে না, মুখ কালা করে না, সব কিছুর পরেও ওই বৌমাদের ভিতরে মাঝে মধ্যে একটু চুল ছিঁড়াছিড়ি হয়, আবার মা বোনরা রাগ করবে যে আমাদের কথা বুঝতেছে, তো 2জনের ভিতরে একটু ধাক্কা ধাক্কি হয়। মাঝে মধ্যে এক ছেলের বউ ওই যে তার হাজবেন্ডের কাছে ফোন দিয়ে বলে, এই এবার বাড়িতে আসার পরে আলাদা জায়গা কিনবা, এই বাড়ি থাকবো না। তোমার সমস্যাটা কি? কোনো সমস্যা না, আমার মনের ভিতরে অশান্তি আগুন দাও দাও করে জ্বলতেছে। মূল কারণ হলো সবকিছু আছে, কিন্তু আমার নামে আলাদা একটা জায়গা, আলাদা একটা বাড়ি, আলাদা একটা ঘর, আলাদা স্বাধীনভাবে একটা জায়গার দরকার। আমি এরকম ওই সতীনের ঘর অথবা আরেক যার ঘর, শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থেকে আমার কেমন জানি অশান্তি, কোনো অভাব নাই, তারপরে অশান্তি আছে কিনা? আছে কিনা? তাহলে এর নাম হলো স্থায়ী। যে আলাদা কিছু আমার নামে হোক, যেই ব্যক্তির আলাদা সংসার, আলাদা বাড়ি, আলাদা গাড়ি, আলাদা সবকিছু হয়ে যায়, এই পৃথিবীতে মনে করা হয় এই ব্যক্তির সফল। বুঝছেন? 2 নাম্বার সফল বলা হয় অমুখাপেক্ষী, যে ঠেকা নয়, যে কি নয়, কারো কাছে ঠেকা নয়, কারো কাছে সে ব্যক্তি ধর্ণা ধরতে হয় না, তার কোটি কোটি টাকার বাড়ি আছে, তার গাড়ি আছে অসংখ্য, তার কর্মচারী আছে মনে করেন যে শত শত, সব কিছু আছে, কোনো জিনিসের অভাব নাই, এই লোকটাকে মনে করা হয় সফল। যে কারো কাছে হাত পাততে হয় না, মানুষ তাকে ভয় পায়, তার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে মানুষ চলে, তার ফার্মে তার ফ্যাক্টরিতে মানুষ কাজ করে চলে, এই লোকটাকে মানুষ মনে করে দামি দুনিয়াতে, ঠিক কিনা? তো দুনিয়াতে সফল, তার মিল ফ্যাক্টরি আছে, কোটি কোটি টাকা আছে, ঠেকা নয়। 3 নাম্বার হলো দুনিয়ার সফল ওই ব্যক্তিকে মনে করা হয় যে একটা 1000 টাকার বা লাখো টাকার চাকরি পেয়ে গেল, ভালো একটা পদ পেয়ে গেল, এমপি হয়ে গেল, চেয়ারম্যান হয়ে গেল, মিনিস্টার হয়ে গেল, কোন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেল, ওই ব্যক্তিকে মনে করা হয় এ সফল, ঠিক না? আরে শুধু ওই লোক সফল এটা মনে করা হয় এমন না। এক ব্যক্তি গর্ব করতেছে, আমার জামাইয়ের, ভাইয়ের, শ্বশুরের, সুমন্দির, ছেলের ছোট ভাই, সে হলো র্যাবের সবচেয়ে বড় অফিসারের কাছের চামচা, বাড়ির চামচা, তার মানে ওই যে জুতা বালিশ টালিশ করে, এই পাওয়ার দেখায় আর কয় যে আমার একটা হ্যাডম আছে, ঠিক কিনা? এই পাওয়ার দেখায়, মনে করে যে আমার দাম বেড়ে গেল। তাহলে যেই ব্যক্তি চামচা, তার দাম কত? আর চামচা যার চামচামি করে, র্যাবের মনে করেন প্রধান, ডিআইজি প্রধান, তার দাম কত? তো দুনিয়াতে পদ পদবি পাওয়া এটাকে দাম মনে করা হয়, সম্মানের অধিকারী যে ব্যক্তি তাকে মনে করা হয় এই ব্যক্তি সফল। তাহলে দুনিয়াতে সফলতা কয় জিনিসের নাম? বোঝা গেল? এইগুলো আলোচনা করে না নিলে ও আর সামনে বুঝবেন না, এই জন্য বলতেছি। তাহলে 1 নাম্বার সফলতা মনে করা হয় দুনিয়াতে স্থায়িত্ব, 2 নাম্বার সফলতা অমুখাপেক্ষিতা, ঠেকা নয় কারো কাছে, 3 নাম্বার সম্মান, পদ পদবি, প্রভাব প্রতিপত্তি যার আছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে দুনিয়ার স্থায়িত্ব, যে শব্দটা বলা হলো স্থায়ী বাড়ি, স্থায়ী গাড়ি, আমার জামা, আমার গাড়ি, আমার বাড়ি, এটা কি স্থায়ী নাকি অস্থায়ী? এই ব্যক্তি সফল চিরদিনের নাকি কিছুদিনের জন্য? আচ্ছা, যে ব্যক্তি ঠেকা নয় কারো কাছে, এই ব্যক্তি কি আসলে ঠেকা নয় নাকি এই ব্যক্তি বেশি ঠেকা?
যে ব্যক্তি দুনিয়াতে স্থায়িত্ব মালিক হয়েছে একটা বাড়ির, একটা গাড়ির, আজ না হয় গাড়িটা অ্যাক্সিডেন্ট করে কালকে সে ফকিরও হতে পারে। স্থায়ী বাড়ি, স্থায়ী প্রাসাদ যার আছে, মনে করা হয় এই ব্যক্তি দামি। দরিদ্র ব্যক্তি তার বিল্ডিং এর দিকে তাকায় আর চোখের পানি ছাড়ে, আহারে আমার কিছু নাই, আমি তো একটা কম দামি মানুষ, আমি একটা ফকির, আমার কোনো মূল্য নাই। ওই ব্যক্তি অনেক দামি মানুষ, কারণ দুনিয়াতে তিনটা গুণ যদি থাকে, ওই তিনটা গুণওয়ালা দামি হয়। তার এক নাম্বার গুণ স্থায়ী বাড়ি, স্থায়ী গাড়ি যার আছে। আহা, ওই ব্যক্তিটার 10টা তালা বাড়ি আছে, আমার তো নাই। এই ব্যক্তি আফসোস করে, আমার ভাই, কিন্তু আসলে এটা সফলতা না, এটাকে মানুষ সফলতা মনে করে। গত কিছুদিন আগে তুরস্কর মধ্যে যে ভূমিকম্প হয়েছে, তুর্কিস্তানে, তুরস্কে, তিনটা বিশাল বিশাল বাড়ির মালিক সংবাদের মধ্যে দেখাইছে, লাইভে দেখাইছে। গতকাল পর্যন্ত তিনটা বিশাল ফ্ল্যাট বাড়ির মালিক ছিল যিনি, তারপরের দিন 3 টুকরার রুটি নিয়ে চোখের পানি ছেড়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, ওই ধ্বংসাবশেষ, ধ্বংস স্তূপের দিকে তাকিয়ে চোখের পানি ছাড়তেছে। আহা, গতকালকে 3টা বিশাল বাড়ির মালিক ছিলাম, আজকে আমি মাত্র 3 টুকরা রুটির মালিক। কিন্তু এই 3 টুকরা রুটি এটা আমি নিজের টাকা দিয়ে কিনি নাই, পাশের বাড়ির একজন সম্পদশালী আমাকে ভিক্ষা দিয়েছে। এটাই দুনিয়ার সফলতা, এটাই দুনিয়ার সফলতা। আজকে কোটি কোটি টাকার মালিক সফলতা, কিন্তু কাল ফকিরের খাতায় নাম লেখাই, এটাকে আমরা মনে করি দুনিয়ার সফলতা। কিন্তু এটা কিনা দুনিয়ার সফলতা? যে ব্যক্তিকে মনে করতেছি ঠেকা নয় কারো কাছে, তার হাজার হাজার কোটি কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ওই ব্যক্তির কর্মচারী আছে অসংখ্য, ওই ব্যক্তিকে মনে করা হয় সবচেয়ে দামি মানুষ। যার কর্মচারী মুখ দিয়ে বের করতে দেরি, কিন্তু তার সামনে খাবার হাজির হতে দেরি নাই। বলছে যখন লেবুর সিজন না, যখন গাছে লেবু ধরে না দেশে, বাতাবি লেবু খাওয়ার প্রয়োজন হয়েছে, বলে যে ও আমার কর্মচারী, আল্লাহর বান্দা, কোন জায়গায় লেবু পাওয়া যাবে নাকি? কর্মচারী ডাক দিয়ে বলে, মালিক, ও আমার মুনিব স্যার, এখন তো বাংলাদেশে লেবুর সিজন না, বড় লেবু তো পাওয়া যাবে আলাদা সিজনে। বলে তাহলে কি করা, বাজার থেকে কমলা কিনে নিয়ে আসো। তারপরে কর্মচারী চিন্তা করে, মালিক বলছে, তার আশাটা পূর্ণ করতে হবে। ফরিদপুর শহরে গেছে, আমি সেখানে স্টেট বসা, ফরিদপুর শহরে গেছে, যাওয়ার পরে ফরিদপুর শহরে কিছু বিদেশি লেবু পাওয়া যায়, বড় বড় লেবু। এই লেবুর মধ্যে কি একটা লেবু আছে থাইল্যান্ডের লেবু, যেটা লাল ব্যাগের ভিতরে ঢোকানো থাকে। একটা লেবু 400 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে মালিকের সামনে উপস্থিত করে দিয়েছে। মালিক বলতেছে, কি সুন্দর লেবু খেতে মনে চাইল। আমার গোলাম, আমার কর্মচারী বাজার থেকে 1 ঘন্টার ভিতরে লেবু নিয়ে আসলা। বলে স্যার, এটা বাংলাদেশের লেবু নয়, এটা থাইল্যান্ডের লেবু। আমি বলি, ও ভাই, এই লোকটা লেবু খাওয়ার মনে চাইল, কোটি কোটি টাকা আছে, আমরা মনে করি সফল, কিন্তু আমি মনে করি এই ব্যক্তি বেশি ঠেকা। এই ব্যক্তি কেন বেশি ঠেকা? ঠেকা হলো এই জন্য, এই লোকের মুখ দিয়ে বের করা লাগছে, নিজে যাওয়ার ক্ষমতা নাই। কোটি কোটি টাকার মালিক কর্মচারীরে বলছে, কর্মচারী গেছে, তারপরে নিয়ে আসছে। এই কর্মচারী না থাকলে কোটিপতির দুর্দশা শুরু হয়ে যায়। একবার এক ধনী ব্যক্তি আমারে বলতেছে, হুজুর ঈদের ছুটি, তখন ঈদের ছুটি হয়েছে, মনে করেন ইন্ডাস্ট্রির ছুটি। ইন্ডাস্ট্রিজের মধ্যে, কলকারখানার মধ্যে শত শত শ্রমিক থাকে, যাকে যেটা বলে সে সেটা করতে থাকে, নিজে বাজার করে কোনোদিন খায় না। তো বলে যে হুজুর, যখন কুরবানি ছুটি হয়, সমস্ত কর্মচারী, দারোয়ান পর্যন্ত, গেটম্যান পর্যন্ত বাড়িতে চলে যায়, তখন আমাদের দুর্দিন। আমি কি, আপনার তো লাখ টাকা, কোটি টাকা আছে, আপনার দুর্দিন কেন? কোনোদিন তো বাজারে যাই না, যখন লবণের প্রয়োজন কর্মচারীরে বলি লবণ লাগবে, বলতে দেরি, হাজির করতে দেরি না। যখন মরিচের প্রয়োজন কর্মচারীরে বলি, কর্মচারী বাজারে দৌড়ায় যায়, মরিচ এনে দেই। কিন্তু ঈদের সময় বাড়িতে যখন খাবার বসি, তখন আমার বিবি বলে, আগো মরিচ তো নাই, আমার কর্মচারীও নাই, লবণ নাই, কর্মচারীও নাই, কি করণীয়? লবণ ছাড়া খাও, লবণ ছাড়া খাও, মরিচ ছাড়া খাও। কেন?
কারণ আমি কখনো বাজারে যাই না। এখন যদি আমি বাজারে যাই প্রেস্টিজে লাগবে, আমার সম্মান থাকে না। কোটিপতি, লবণ ছাড়া খেতে হয় কর্মচারী না থাকলে। এটাই দুনিয়ার সফলতা, এটা দুনিয়া। যদি কর্মচারী না থাকে, দরিদ্র মানুষগুলো কোটিপতিদের সেবা না করে, ওই যে কোটিপতি তার নিজের জুতা নিজেরই পালিশ করতে হবে, কোনো মুসি পাবে না। কোটিপতির যদি সাধারণ মানুষ শ্রম না দেয়, সুইপারগিরি না করে, সুইপাররা যদি স্ট্রাইক করে, তারা অবরোধ করে বা হরতাল ডাকে, আমরা আর পরিষ্কার করব না, ওই মালিকের নিজের টয়লেট নিজেই পরিষ্কার করতে হবে। এটি হলো দুনিয়ার সফলতা। এই ব্যক্তি সবচেয়ে বেশি ঠেকা, মানুষ ছাড়া এক কদমও চলতে পারে না। কিন্তু একজন দরিদ্র মানুষ, গরিব মানুষ, যার মাত্র 200 টাকা আয় দিনে, নিজের জুতাটা নিজে পরিষ্কার করে, নিজের টয়লেটটা নিজে পরিষ্কার করে, কোনো অসুবিধা নাই, তার সম্মান নষ্ট হয় না। কিন্তু সে ব্যক্তি নিজেকে দুর্ভাগা মনে করে। আমি বলি যে নিজে নিজের কাজ করতে পারে, এ হলো দুনিয়ার সবচেয়ে বড় সফল। এই হলো সফল। ওই ব্যক্তি তো খোলা, কর্মচারী ছাড়া চলতে পারে না। নিজের কাজ নিজে করা, এটাই হলো যোগ্যতা। 3 নাম্বার দুনিয়ার সফলতা হলো সম্মান, প্রভাব, প্রতিপত্তি। এই সম্মান কিসের নাম? দুনিয়াতে আজকে একজন মালিক হয়ে গেছে বিশাল একটা পদের, ধরুন রাগ করবেন না, উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলতেছি। আজ যে চেয়ারম্যান, কালকে সে গদি ছাড়া, আজকে যে এমপি, কালকে তার পদের থেকে নামায় আরেকজন। এটা হলো দুনিয়ার সফলতা। যে পদ স্থায়ী না, যে সম্মান স্থায়ী না। দেখেছি আমরা, ডব্লিউ বুশ এক সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল, কিছুদিন পরে দেখেছি সে বাসের হাতল ধরে, গাড়ির হাতল ধরে সে ঝুলতেছে প্যাসেঞ্জারদের মতো, সে অফিস করতে যায়। এই যে জো বাইডেনের আগের যে ছিল, সেও দেখছি, সেও এরকম ভাবে দরিদ্র। আগে ছিল বিলাসবহুল বাড়ি গাড়ি, কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে সেও কর্মচারী, সেও নিজের কাজ করে। এটাই হলো দুনিয়ার সফলতা। যে পদ আজকে পায়, কালকে সেটা থাকে না। দুনিয়ার সফলতা কয় জিনিসের নাম? আর একটু আসতে বলেন, কয় জিনিস মনে থাকবে? এইটা হলো দুনিয়ার সফলতা। স্থায়ী বাড়ি, স্থায়ী গাড়ি, স্থায়ী যদি হয়, মনে করে এই লোকটা দামি হয়ে গেছে, কিন্তু আসলে সে দামি না। এমনি ভাবে ঠেকা নয়, মনে করে এই ব্যক্তি দামি হয়ে গেছে, আসলে সে দামি নয়। 3 নাম্বার, যে ব্যক্তির পদ পদবি, ভালো একটা সম্মানের অধিকারী হয়েছে, চাকরি পেয়ে গেছে, মনে করে সফল, আমি বলি এই ব্যক্তি সফল। ঠিক তদ্রূপ আখিরাতের সফলতা আছে কয় জিনিসের মধ্যে? ব্যতিক্রম, ব্যতিক্রম। আখিরাতের সফলতা 4 জিনিসের মধ্যে। 1 নাম্বার স্থায়িত্ব, 2 নাম্বার অমুক ব্যক্তিটা যে ঠেকা হবে না, 3 নাম্বার এ আখিরাতের সম্মানের অধিকারী হবে, 4 নাম্বার এমন জ্ঞান অর্জন করবে যার মধ্যে মূর্খতা থাকবে না, এমন জ্ঞানী হবে যার ভিতরে মূর্খতা থাকবে না। আখিরাতের স্থায়ী কেমন? একটি উদাহরণ দিলে পাবেন, একটু উদাহরণ দিলে বুঝবেন। আখিরাতের স্থায়ী আর দুনিয়ার স্থায়ীর ভিতরে পার্থক্য আকাশ পাতাল না, হাজার হাজার কোটি কোটি ফারাক, হাজার হাজার কোটি কোটি মাইলের দূরত্ব দুনিয়ার স্থায়িত্ব আর আখিরাতের স্থায়িত্বের মাঝে। দুনিয়ার স্থায়িত্ব ধরুন 50 বছর, 100 বছর, নাইলে 200 বছর হায়াত যতদিন আছে, এরপরে সম্পদ কামলা কামড়ি করে ভাগাভাগি করে অন্যরা নিয়ে নেয়, ঠিক না? আর আখিরাতে যে ব্যক্তি স্থায়ী হবে, একেবারে সর্বনিম্ন গরিব যে হবে আখিরাতে, সর্বনিম্ন পর্যায়ের গরিব। দুনিয়ার যে গরিব, তার মনে হয় যে আরেকজনের বাড়িতে থাকতে হয়, রেল লাইনে থাকতে হয়, দোকানের সাপলার নিচে থাকতে হয়, রোডের সাইডে শুইতে হয়। দরিদ্র মানুষ যারা, তারা এটাই তো করে, রাস্তার পাশে ঘুমায়। সর্বনিম্ন দরিদ্র এটা করে। আখিরাতে জান্নাতের ভিতরে সর্বনিম্ন দরিদ্র যে হবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক, স্থায়ী ঘরের মালিক। আর ওই জান্নাত যে 10 দুনিয়ার মতো জান্নাত, ওইটা তো ফরিদপুর শহরের মতো সাইজ হবে না, কি বলে? কেমন সাইজ হবে? বাংলাদেশের মতো। এই বাংলাদেশটা পুরো পৃথিবীর বিশাল মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় একটা দেশ, কি কন? পৃথিবীর যে মানচিত্র, এর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ক্ষুদ্র একটা দেশের ভিতরে একটা, খুঁজে পাওয়াই কষ্ট। তাহলে বাংলাদেশ, পুরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লা ঘুরছেন, এমন কোন লোক মনে হয় এখানে নাই, ঠিক না?
আছে? এই এলাকায় আছে? এই এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কোনো সাপ নেই। প্রতিটা গ্রামে গ্রামে ঘুরছে, বাংলাদেশের সব জায়গা, সমস্ত গ্রাম চিনে, সেখানকার 2-4 জনের সাথে খাই খাতির আছে, নাই। এটা হলো বাংলাদেশের কথা বলতেছি, ছোট্ট একটা রাষ্ট্র। অথচ আমার আপনার আল্লাহ, যেই ব্যক্তির সর্বনিম্ন স্থায়ী মালিক বাড়ির মালিক হবে আখেরাতে, আল্লাহ তাআলা তাকে এমন একটা স্থায়ী বাড়ি দান করবেন, যেই বাড়িটা হবে এমন একটা সাইজ, এই পুরা দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান এক জান্নাত দান করবে। দুনিয়ার সমান কয় দুনিয়া? 10 দুনিয়া। আর ওই 10 দুনিয়ার সমান যে জান্নাত দান করবে, ওইটা মাত্র 500 বছরের জন্য। কি বলেন? 500 বছরের জন্য? আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেছেন, ওই জান্নাতের মালিক হওয়ার জন্য শর্ত হলো সর্বপ্রথম ঈমান। সর্বপ্রথম কি? আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন, নিশ্চয় যারা ঈমান এনে ফেলেছে, আল্লাহরে বিশ্বাস করে, নবীজিকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি ঈমান রেখেছে, নেক আমল করেছে, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করে দুনিয়া থেকে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আখিরাতে জান্নাত দান করবে। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউসের বর্ণনা কেমন বললে তো রাত শেষ হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে শুনে নাও, যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, তাহলে তোমরা আল্লাহ তাআলার কাছে শুধু জান্নাত চাবা না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে চাবা, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দাও। আল্লাহর কাছে জান্নাত চাইলে কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাত? সমস্ত জান্নাতের উপরের জান্নাত, টপ জান্নাত। ওই জান্নাতের উপরে আর কোনো জান্নাত নাই। ওই জান্নাতের উপরে হলো আল্লাহ পাকের আরশ। ওই জান্নাত পেতে যাই কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনামাই জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাতের উপরের জান্নাত। ওই জান্নাত থেকে অন্যান্য জান্নাতের ভিতরে শাখা বড় শাখা ছড়াবে। ওই জান্নাতের মধ্যে অনেকগুলো স্তর আছে, তার মধ্যে প্রথম স্তরে থাকবে মাকামে মাহমুদ নামক জায়গা। সেই মাকামে মাহমুদে থাকবে আমাদের নবী সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জান্নাতে থাকবে কে? সবার উপরে মাকামে মাহমুদ প্রথম স্তরের মধ্যে থাকবে আমাদের নবী। পাশাপাশি অন্য একটু সেকেন্ড ক্লাস স্তরে থাকবে অন্যান্য নবীরা। আর ওই পাশাপাশি নবীদের পাশাপাশি জায়গাতে থাকবে যারা নেক আমল করে পরিপূর্ণ ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ দুনিয়াতে আসলে তো 60 বছর 70 বছর, এরপরে আর স্থায়ী থাকে না, কবরে চলে যায় মাত্র 3 টুকরা কাফনের কাপড় নিয়ে, আর দুনিয়ার সম্পদ অন্যরা ভাগ করে নিয়ে যায়। আল্লাহ ওই আখিরাতে যে জান্নাতের মালিক হবো, স্থায়ী বাড়ির মালিক, এখানে নাই 3 দিন, ওখানে 300 বছর নাকি? দুনিয়াতে মেহমান হলে 3 দিনের মেহমান, সর্বোচ্চ 3 দিন মেহমান। জামাইয়ের মুরগির রান জুটে, গরুর মাথা, খাসির পায়া মাত্র 3 দিন। 3 দিন পরে শ্বশুর বলে, এখন আর তুমি মেহমান নাও, ঘর জামাই, কোমরে গামছা বাঁধো, আমাদের সঙ্গে ক্ষেত খামারে চলো। দুনিয়াতে 3 দিন পরে আর কি না? মেহমান না। আল্লাহ বলছেন, যারা ঈমান নিয়ে আমল করে দুনিয়া থেকে যাবে, ওই জান্নাতের মধ্যে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করা হবে। তাহলে আল্লাহ দুনিয়াতে মেহমান মাত্র 3 দিনের, আখিরাতে জান্নাতের মেহমানও কি 3 দিন থাকবো নাকি? আল্লাহ তাআলা বলেন পরবর্তী আয়াতের মধ্যে, না না, 3 দিন নয়, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তুমি সেখানে ঢুকবা, ঢুকতে দেরি হবে, চিরদিন আর কখনো তোমাকে বের হতে হবে না। একবার ঢুকবা আর বের হতে চিরদিন সেখানে থাকতে পারবা। তাহলে দুনিয়ার সফলতা চিরকাল নাকি জান্নাতের সফলতা? ওইটা স্থায়ী নাকি এটা স্থায়ী? আল্লাহ বলেন ওটা স্থায়ী। ওই স্থায়ী বাড়ি হলো প্রথম সফলতা আখিরাতের। আখিরাতে কয়টা সফলতা? আর প্রথম নম্বর কোনটা? জান্নাতের বাড়ি। এটি হলো স্থায়ী বাড়ি। এটা কি? স্থায়িত্ব।
দুনিয়াতে দ্বিতীয় নাম্বার ছিল অমুখাপেক্ষী কারো কাছে ঠেকানো, আখিরাতেও দ্বিতীয় নাম্বার হবে কারো কাছে ঠেকানো। দুনিয়াতে যে ব্যক্তি ঠেকানা তারও না কারো না কাছে ধর্ণা দিতে হয়, তারও কারো না কারো কাছে কি দিতে হয়। কিন্তু জান্নাতের মধ্যে এমন হয়ে যাবে ওই ব্যক্তির কারো কাছে ঠেকা থাকবে না। এমন হবে দুনিয়াতে মুখ দিয়ে বের করতে হয়, জবাব দিয়ে বের করতে হয়, বের করার পরে 1.5 ঘন্টা ব্যয় করার পর একটা লেবু ঘরের কাছে পৌঁছেছে, নিজের সামনে পৌঁছেছে। আখিরাতে এমন ঠেকা হবে না, কর্মচারীর প্রয়োজন হবে না, দিল কাজ হবে, যা মনে চাবে সঙ্গে সঙ্গে সামনে উপস্থিত হয়ে যাবে। এটা হলো আখিরাতের সফলতা। তাহলে দুনিয়াতে সফলতা সময় লাগছে, কর্মচারী গেছে, যাওয়ার পরে মোটরসাইকেল মেরে বাইক মেরে লেবু আনছে, সামনে পেশ করেছে, মুখ দিয়ে ব্যবহার করতে হয়েছে। দুনিয়াতে জবান ব্যবহার করতে হয় অথবা টাচ করা লাগে, স্কিন টাচ, ঠিক না? টাচ করতে হয়, টাচ করে এরপরে কল করতে হয়, আমার জন্য এটা নিয়ে আসো। কল করার পরে জি হ্যাঁ নিয়ে আসতেছি, অপেক্ষা করুন, ইন্তজারে থাকুন, ওয়েটিং এ থাকুন, আসছি মাত্র 1 ঘন্টা লাগবে। এরকম ওয়েটিং দুনিয়াতে। আল্লাহ বলে না, আখিরাতে কোনো ওয়েটিং নাই। আখিরাতের মধ্যে কোনো তোমার স্কিন টাচ না, আখিরাতে জবান ব্যবহার করা লাগবে না। লিমা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আখিরাতে হবে দিল টাচ, দুনিয়া হলো স্কিন টাচ, দুনিয়া হলো জবান টাচ, দুনিয়াই হলো গুগল মামা। গুগলে টিপ দিয়ে তারপরে মুখ দিয়ে বলা লাগে অমুক ফল, অমুক দেশের ফলটা দেখাও, সঙ্গে সঙ্গে গুগল দেখায় অমুক দেশের ফল। গুগলে সার্চ দেওয়ার জন্য গুগল মামা আছে, ওখানে যে ওই যে একটা বেল আছে সেখানে টিপ দিয়ে ধরে যদি বলা হয় সঙ্গে সঙ্গে সামনে চলে আসে। এখন আর লেখা লাগে না, এমন সুযোগ আসছে আধুনিক কালের মধ্যে, এত উন্নয়ন হয়েছে। জবান দিয়ে বলতে হয়, জবান দিয়ে বলার সঙ্গে রিং হওয়া শুরু করে। এমনি ভাবে হাত দিয়ে টাচ করা লাগে, স্ক্রিনে টাচ লাগলে সঙ্গে সঙ্গে চলতে শুরু করে, টিপ দিয়ে ধরে রাখলে তারপরে রেকর্ড হয়। কিন্তু আল্লাহ বলেন আখিরাতে যখন যাবা এমন সফলতা হবে কারো কাছে ঠেকা হবে না। সেখানে তোমার দিলের মধ্যে এমন মেশিন দিয়ে দিব, লিমা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওইখানে দিল টাচ, তার মানে অন্তরের ভিতরে উদয় হওয়ার সাথে সাথে সামনে হাজির হয়ে যায়। আমার ভাইয়েরা দুনিয়াতে বিউটি পার্লারে যায়, আমার মা বোনেরা বুরু চিকন করে, পশম গুলো উঠায়, স্টাইল করে, বেপরদায় চলে, উলঙ্গপনার সঙ্গে চলে। দুনিয়ার বিউটি পার্লারে যায় উলঙ্গপনার জন্য, পুরুষদের সামনে ড্যান্স করার জন্য, সুন্দর চেহারাটাকে আরেকটু সুন্দর করে তার পুরুষের সামনে, জনদের সামনে পেশ করে তাদেরকে মজা দেওয়ার জন্য। জান্নাতে তাদের বিউটি পার্লার নাই, কিন্তু যারা ঈমান আমল নিয়ে আখিরাতের জান্নাতে যাবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা সুকুল জান্নাত রাখবেন, জান্নাতের বিউটি পার্লার। ওই জান্নাতের বিউটি পার্লারে দুনিয়ার বিউটি পার্লারের মতো না। দুনিয়ার বিউটি পার্লারে একবার পুরো উঠাইলে বারবার উঠাইতে হয়। এই মেকআপ টেকআপ করে আসে, এটা করে আসে, পশম টসম পরিষ্কার করে আসে, 2 সপ্তাহ পরে আওয়াজ দেওয়া লাগে, ঠিক কিনা? যে সমস্ত কেশ কুশ এটা ওটা সাইজ মাইজ করতে হয় বিউটি পার্লারে, যারা যায় বারবার যাওয়া লাগে। কপালের পরের পশম, এই সমস্ত চোয়ালের পশম গুলো কেটে সাফ করতে হয় বিউটি পার্লারে যায়। মেয়েদের অনেক সময় আসে না পশম টসম পরিষ্কার করে ফ্রেশ হয়ে তারপরে ফ্রেশ হয়ে বের হয়ে আসে, টাকা খরচ করে। কয়দিনের জন্য থাকে? 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার যা জবরদস্ত তা জবরদস্ত, ঠিক কিনা? কষ্ট হইতেছে। কিন্তু আল্লাহ বলেন আরে আখিরাতে ওই জান্নাতে দিল টাচ হবে। কেমন দিল টাচ? নবীজি আবার দিল টাচের ব্যাখ্যা করেছেন, দিল অন্তর টাচ সেটা এমন হবে সুকুল জান্নাত, জান্নাতের বাজার। আমি কই জান্নাতের বিউটি পার্লার, জান্নাতের বিউটি পার্লারে যাবে, ওখানে সুরাতুল জান্নাত থাকবে, সূরাতুল জান্নাহ, বিভিন্ন সুন্দর সুন্দর চেহারা থাকবে। দুনিয়াতে অমুক নায়কের চেহারা দেখছি, অমুক খেলোয়াড়ের চেহারা দেখছি, সুন্দর একটা চেহারা দেখছি, মডেল দেখছি, বলে যে আমার চেহারাটা যে ওই রকম হইতো, চুলটা কাটিং করে ওই রকম, চেহারাটা বানায় ওই রকম, মুখে আবার লিপস্টিক বানায়, তাই না? আবার কান ছিদ্র করে পুরুষ আবার কান ফোটায়, মেয়ে সাজে, এগুলো দেখে হলো মডেল দেখে সাজে। এখন যারা ইমানদার, যারা নামাজি, যারা টুপিওয়ালা দাড়িওয়ালা, তারা তো এগুলো করতে পারে নাই, মনে চায় না এমন না, হুজুরেরও মনে একটু চায় না তা না, কিন্তু দুনিয়াতে করা যায় না, আল্লাহ নারাজ হবেন তাই। এই জন্য আল্লাহর খুশির জন্য এগুলোকে বিসর্জন দেওয়া হয়।
আল্লাহ তাআলা বলেন যারা বিসর্জন দিয়ে আমল বানায় আখিরাতে আসবে। নবীজি ওই আয়াতের ব্যাখ্যা করেন আখিরাতে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ায় সব আশা পূরণ হয়নি, আখিরাতে যে ওই জান্নাতের বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে যেমন চেহারা চাবে তেমন চেহারা হয়ে যাবে। দুনিয়ায় কালো মানুষ পাউডার মাখছে, ফেয়ার এন্ড লাভলি মাখছে, এটা মাখছে ওইটা মাখছে, মাখার পরে মনে করছে যে মনে একটু ফর্সা হওয়া যায়, মাখা টাকার পরে দেখা যায় আরো চেহারা গেছে, হয় কি না, আরো বিশ্রী হয়ে গেছে চেহারা। ওই রকম দুনিয়াতে হয় না। বলেন তো একজন বৃদ্ধ মানুষ যার চুল দাড়ি পেকে গেছে, চামড়া ঢেলা হয়ে গেছে, এই লোক কি কোনোদিন যুবক হইতে পারবে? 1000 কোটি টাকা দিলে যৌবনকার ফিরে পাবে? এই যে আমার বাবারা আছে, যারা চাচার বয়সী বাবার বয়সী যারা আছেন, তারা যদি 1000 কোটি টাকা ব্যয় করে আবার 20 বছরের যুবক হয়ে যাবে? তো সম্ভব না। হ্যাঁ, তবে একটা কাজ করা যায়, টাকা খরচ করলে উপরের চামড়া টামড়া পালিশ পুলিশ দিয়ে মোটামুটি 80-90 বছরেও 20 বছর 30 বছরের সাজা যাবে, কিন্তু ভিতরটা কি আসলেই পরিবর্তন হবে? কিন্তু আমার ভাইয়েরা, জান্নাতের ওই বাজারে যখন যাবে, জান্নাতের চেহারাগুলোর ওখানে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর লেবাস আর চেহারা দেখবি, সঙ্গে সঙ্গে মনে যাবে আল্লাহ যদি আমার ওই রকম হইতো, দিল টাচ হবে, সাথে সাথে আমার আপনার আল্লাহ তাআলা তার চেহারা ওই রকম বানায় দিবে। কিন্তু দুনিয়াতে এটা সম্ভব? এটা হলো আখিরাতে সম্ভব। এটা হলো আখিরাতের অঠেকা, আখিরাতের ভিতরে সেখানে অমোকাবেক্ষিতা। দুনিয়ার অমোকাবেক্ষিতা ছিল, সেখানে কারো কাছে ঠেকা নয়, আর আখিরাতের অমোকাবেক্ষিতা সেখানেও একটা সফলতা। 3 নাম্বার, দুনিয়ার সফলতা হলো সম্মান, পদ পদবী। যখন কোন ব্যক্তি এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, ভোটে জিততে পারে, লাইভ দেখায়, সংবাদে দেখানো হয়, টিভিতে দেখানো হয়, অমুকের ছেলে অমুক, অমুক এলাকার অমুক এইবার ভোটে জিতেছে, দেখে কিনা? আমার ভাইয়ের, এটা হলো দুনিয়ার সফলতা। এই সফলতাতে চিরদিন থাকবে নাকি বলেন? কিন্তু আখিরাতের সফলতা, ওই আখিরাতে যে ব্যক্তি সফল কাম হয়ে যাবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা আমল ভালো মন্দ সেই দিন সামনে উপস্থিত করা হবে। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলেন, যার আমলনামা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা ভারী হবে, কিয়ামতের ময়দানে সে খুশি হয়ে যাবে। এমন খুশি হবে, আল্লাহ পাক এমন খুশি হবেন বান্দার উপরে, বান্দার নামকে ঘোষণা করা হবে। কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবে, ফেরেশতারা তাকে উঁচু করে ধরবে। ওই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ, 18 কোটি, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 18 কোটি। বাংলাদেশে এখন কত কোটি? 18 না 20 কোটি ধরলাম, ঠিক না? আর পুরা পৃথিবীর সব মিলে কয়শো কোটি? 700-800 কোটি। 700-800 কোটি। পৃথিবীর শুরু বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে, অথবা তারও আগে জিন ভূত যখন আসছিল আর কি, জিন্নাতের একটা সময় ছিল, ওই জিন ভূতের ওই সময় থেকে নিয়ে একবার কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন, তা তো মনে করেন 18 কোটি হবে তো, নাকি অসংখ্য অগণিত, মিলিয়ন মিলিয়ন, কত আল্লাহ পাক ভালো জানেন। আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি একটা অঞ্চলের চেয়ারম্যান হয়, কাপ ঠেলায় বাঁচা যায় না। একজন এমপি হয়েছে, তার লাইভ করতে করতে অবস্থা শেষ। এক অঞ্চলে যদি যেতে সারা দেশ নাড়াচাড়া করে, অমুক এখন এমপি হয়েছে। কিন্তু আমার ভাইয়েরা, একটা দেশের মধ্যে যদি বিজয় লাভ করে, পদ পেয়ে যায়, তার সম্মান কত বাড়ে। একজন মন্ত্রণালয়ের জিম্মাদার, তার সম্মান কত বাড়ে। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সফল হয়ে যাবে, ওই ব্যক্তি কেমন সফল হবে? দুনিয়ার সাধারণ লাইভ না, সাধারণ টাচ ফোন না, সাধারণ টিভিতে প্রচার হবে এমন নয়। ওই দিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বিধানের পাল্লা, আমলের পাল্লা ভারী হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তারা হাত ধরে আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে উঁচু করে ধরবে সমস্ত মানুষের সামনে, আর বলবে যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিলেন, সমস্ত মানুষ, জিন ফেরেশতা, দেখো অমুকের বেটা অমুক আজকে সফলতা পেয়ে গেছে, জান্নাতের মালিক হয়ে গেছে। তাহলে ওই পদটা আসল পদ নাকি দুনিয়ার পদ আসল পদ? ওইটা হলো আসল পদ। তাহলে ওইটা চাই না দুনিয়ারটা চাই?
ওইটা দরকার। কিন্তু আমার ভাইরা, আজকে দুনিয়ার জন্য যে পরিমাণ আমাদের মেহনত, আখিরাতের জন্য ওই পরিমাণ মেহনত নাই। আমার ভাইরা, 4 নাম্বার, চতুর্থ নাম্বার, সর্বশেষ নাম্বার আখিরাতের সফলতা এমন জ্ঞান, যেই জ্ঞানের পরে কোনো মূর্খতা নাই। দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিও মাঝে মধ্যে ভুল করে বসে, ঠিক কিনা? বিশাল এক ভালো বক্তা, মনে করেন যে বড় আলিম, এমন একটা কথা কইছে, ব্যাস সারা দেশের ভিতরে বেইজ্জতি হয় কিনা, ভুল করে বের হয়ে গেছে। দুনিয়াতে এমন হয়। বড় একজন আলিম ছিল নবীদের মধ্যে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুখ ফসকে একটা কথা বলছে, এটা ভুল ছিল না, এটা ছিল একটা তাসামু, অথচ এটার জন্য হযরত খিজিরের কাছে যাওয়া লাগছে। তো বড় বড় ব্যক্তিদেরও ত্রুটি হয় ছোট ছোট, দুনিয়াতে একটু ভুল টুল করে বসে, আবার মনে থাকে না, ভুলে যায়, মূর্খতা আসে দুনিয়াতে। দুনিয়াতে পরিপূর্ণ ইলম হাসিল করা যাবে না, ইয়াকিন সুনিশ্চিত জ্ঞান অর্জন করা যাবে। যত বড় আলেম হোক, জান্নাত দেখে ফেলবে নাকি দুনিয়াতে? নাকি দেখা সম্ভব? আল্লাহকে দেখে ফেলবে? দেখা সম্ভব? লাং তারানি, কখনোই দেখতে পারবে না আমাকে। আল্লাহ বলেন যে কখনোই দেখতে পারবে না দুনিয়ার চর্ম চোখে, দেখবা কিয়ামতের ময়দানে। তারপরে বিশ্বাস করা লাগবে কিনা? জান্নাত দেখে না তারপরও বিশ্বাস করে, জাহান্নাম দেখে না তারপরও বিশ্বাস করে। এটার নাম তো ঈমান, এটার নাম ইয়াকিন। এটার নাম কি? ইয়াকিন, সুনিশ্চিত বিশ্বাস। নবীকে আমরা দেখি নেই, তারপরও বিশ্বাস করি। কবরের আযাব সত্য, কবরে আযাব হয়, এটাও বিশ্বাস করি। কবরের ভিতরে জান্নাত জাহান্নাম দেখানো হবে, এটাও সত্যি। এগুলোর পরে ঈমান আনি। কিন্তু এই ঈমান আর মরার পরের যেই দেখা হবে, সরাসরি দেখতে পারবে, ওই দেখা আর না দেখি ঈমান, এই দুই জিনিস কোনোদিন সমান না, কোনোদিন সমান। এই জন্য দুনিয়াতে আমি হাজার বিশ্বাস করি, যত ইয়াকিন হোক, আখিরাতে সরাসরি দেখার মতো সুনিশ্চিত বিশ্বাস হবে। তবে দুনিয়াতে না দেখে ইয়াকিন করা, না দেখে বিশ্বাস করা, এটার দাম আছে। মরার পরে যে ইয়াকিন হবে, বিশ্বাস হবে, দেখার পরে ওইটার দাম নাই, ওটার দাম নাই। কাফের যারা বিশ্বাস করে না, যখন কবরে রাখবে তো বিশ্বাস করবে, কিন্তু তখন বিশ্বাস করে লাভ আছে নাকি? কবরে যদি যায় কয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমি ঈমান আনলাম, আল্লাহর পরে রাসূলের পরে সবকিছুকে মেনে নিলাম, জান্নাত জাহান্নাম মেনে নিলাম, তাহলে জান্নাত পাবে? দুনিয়াতে যত উল্টোপাল্টা সব করছে, ওই ব্যক্তি পাবে না। কারণ ওই দিন তো বিশ্বাস হবেই স্বচক্ষে দেখে, আর দেখে বিশ্বাস, এটা বিশ্বাস করাও সমান, না করাও সমান। দেখার নাম, দেখে মানার নাম ঈমান নয়, না দেখার নামই হলো ঈমান। এটাই আল্লাহ বলছেন সূরাতুল বাকারার মধ্যে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হলো তারা, সফল কাম তারা, 1 নাম্বার, যারা না দেখে বিশ্বাস করে, আল্লাহরে দেখে নাই তারপরও বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম দেখে নাই তারপরও বিশ্বাস করে, নামাজ কায়েম করে, নামাজের শর্ত, নামাজের ফরজ ওয়াজিব সব মিলায় নামাজকে আদায় করে ঠিক মতো। 3 নাম্বার, আল্লাহ তাআলা যা কিছু সম্পদ দিয়েছেন, আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ বলেন এরা সফল। এরা কি? সফল। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও নবী, আপনার উপরে যা কিছু নাজিল হইছে, আল্লাহ তো কিছু কিছু ক্লিয়ার বলে দিয়েছেন, আর কিছু কিছু পুরা কোরআনে সব জায়গায় ছড়ানো আছে। তো যত কোরআনের ভিতরে যা কিছু আছে, এই সবগুলোর পরে যে বিশ্বাস করে, এবং পূর্বে যত কিতাব নাজিল হয়েছে ওগুলোর পরেও বিশ্বাস করে, আখিরাতে আবার আল বাতি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে, এটার পরেও বিশ্বাস করে, ইয়াকিন করে, আবিল আখিরাতি হুম ইউকিনুন, বিশ্বাস করে। এই গুণগুলো যাদের আছে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হলো সঠিক রাস্তায়, এরাই হলো হেদায়েতের উপরে, এরাই হলো জান্নাতের রাস্তায়। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো জান্নাতের ওই 4 সফলতা পাবে। এতক্ষণ যে 4 সফলতার কথা হলো, এই 4 সফলতা পাবে কারা? সূরা বাকারার এই শুরুর দিকের আয়াত অনুযায়ী চলবে যারা, তারা পাবে কোন সফলতা? ওই 4 সফলতা। অবিল উলাইকা হুমুল মুফলিহুন, আখিরাতে তারাই হবে সফল। এই সফলতা পেতে যায় না ইনশাআল্লাহ। তো এই ইয়াকিন হবে, আখিরাতে এমন ইলম হবে যে ইলমের ভিতরে কোনো অজ্ঞতা মূর্খতা থাকবে না।
আল্লাহরে সরাসরি দেখবে, জান্নাত সরাসরি দেখবে, জাহান্নাম দেখে ফেলবে, নবীদের সঙ্গে জিয়ারত হবে। দুনিয়াতে তো হয়। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেছেন, দুনিয়ার এটা যত বিশ্বাস করো এটা সুনিশ্চিত না, সুনিশ্চিত হলো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সুনিশ্চিত বিষয়টা যতদিন তোমার কাছে না পৌঁছে যায় ততদিন পর্যন্ত তুমি আল্লাহর দাসত্ব করে যাও। সুনিশ্চিত বিষয় কি? কতদিন গোলামি চলবে? মরা পর্যন্ত। এই ইয়াকিন বলতে মরা, মৃত্যু পর্যন্ত তুমি আল্লাহর গোলামি করে যাও, কারণ মৃত্যুর মতো সুনিশ্চিত আর কোনোটা নেই, ঠিক কিনা? আর মৃত্যুর পরে সবার ইয়াকিন হয়ে যাবে, যে বিশ্বাস করতো না বললাম না একটু আগে, ইয়াকিন হয়ে যাবে। কেমন ইয়াকিন হবে? যখন কোন ঈমানদারকে কবরে রাখা হবে, হাদিসের মধ্যে বলেছে যখন কোন ঈমানদারকে কবরে শোয়ানো হবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের প্রত্যেকের নামে জান্নাতের একটা জাহান্নামের একটা জায়গা লেখা আছে, আমার নামেও জান্নাতের একটা জায়গা জান্নাত বরাদ্দ আছে, জাহান্নামও লেখা আছে, আপনার নামে একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। কিন্তু যারা ঈমানদার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন, আর কাফেররা যে জাহান্নামে যাবে তাদের নামে যে জান্নাতটা ছিল ওই জান্নাতটা ওই ঈমানদারদেরকে আল্লাহ বোনাস স্বরূপ দিয়ে দিবে। কিন্তু পক্ষান্তরে যে ব্যক্তি জাহান্নামে যাবে তার নামে যে জাহান্নাম ছিল ওই জাহান্নামে তো যাবে, পাশাপাশি ঈমানদারের নামে যে জাহান্নামটা ছিল, ঈমানদার তো জান্নাতে চলে গেছে, তো তার জাহান্নাম কোথায় যাবে? ওই কাফেরকে বোনাস স্বরূপ দিয়ে দেওয়া হবে। তাহলে শুরুতে আমরা বলতেছিলাম সফল যে ব্যক্তি হবে আখিরাতে তাকে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। হ্যাঁ, তেমনি ভাবে যারা জাহান্নামে যাবে তাদেরকে ওই রকম একটা জাহান্নাম না, ওই জাহান্নামের 10 গুণ বাড়াই দেওয়া হবে, বাড়াই দেওয়া হবে। কারণ ওই যে ঈমানদারদের নামে যে জাহান্নাম ছিল, ঈমানদাররা তো জান্নাত পেয়ে গেছে, ওদেরকে কাফেরদেরকে ওই জাহান্নাম বোনাস স্বরূপ দিয়ে দেওয়া হবে। ওইটা কি আসলে বোনাস নাকি ওইটা সবচেয়ে কঠিন জায়গা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমার ভাইয়েরা, যখন কবরের মধ্যে রাখা হবে, রাখার সঙ্গে সঙ্গে ঈমানদারকে জাহান্নামের জায়গাটা দেখানো হবে। জাহান্নামের জায়গা দেখার পর ঈমানদারের অন্তরাত্মা কেঁপে উঠবে, ভয় পেয়ে যাবে, কষ্ট হইতে থাকবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের দিক থেকে ফেরেশতাদের মাধ্যমে দরজা খুলে দিবেন। দরজা খোলার পরে বলবেন, এই যে দেখো জান্নাতের নিয়ামত। ঈমানদার অনেক খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বন্ধু দুনিয়াতে তুমি ঈমান ছাড়ো নাই, আমল ছাড়ো নাই, দুনিয়াতে নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, দুনিয়াতে তুমি আল্লাহর গোলামি ছাড়ো নাই, দুনিয়ার মধ্যে তুমি অপরাধ করো নাই। যদি অপরাধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তওবা করে তুমি মাফ চেয়ে নিয়েছো, ও বন্ধু এই জান্নাতের মেহমান তুমি হয়ে গেছো। আর এই জাহান্নাম তোমার নামে ছিল, তোমার নাম থেকে জাহান্নামটাকে মুছে দেওয়া হয়েছে। তাহলে কবরে যাওয়ার পরে জান্নাত দেখবে। পক্ষান্তরে কাফের ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে প্রথম জান্নাতে তার যেই জায়গাটা ছিল তার নামে বরাদ্দ জান্নাত, ওই জান্নাতটা তাকে দেখানো হবে। সে খুশিতে বাক হয়ে যাবে। খুশি হওয়ার পরে বলা হবে, এত খুশি হয়েও না, অত খুশি হয়েও না, এত খুশি হয়ে লাভ নাই, এরপরে কিন্তু তোমার জন্য পানিশমেন্ট আছে। কারণ খুশির জায়গাটা নয়, তুমি খুশির কাজ করে এসো নাই, খুশির কাজ না করে তুমি এখানে এসেছো, ওই জান্নাতটা দেখতেছো। ওই জান্নাতটা তোমার নামে বরাদ্দ ছিল, কিন্তু ওই জান্নাতটা মুছে দেওয়া হয়েছে। জান্নাতের মালিক হওয়ার জন্য ঈমান আর আমল দুনিয়ার থেকে বানায় আসো নাই, দুনিয়াতে বাটপারি করে তারপরে কবরে আসছো। এখন দেখো বাম দিকে জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজার দিকে যখন দেখবে, জাহান্নামের ভিতরে কঠিন আযাব যখন দেখবে, হাউমাউ করে কেঁদে উঠবে। যখন কান্না শুরু করবে তখন বলা হবে, এই জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই জাহান্নাম তোমার জন্য নির্ধারিত হয়ে গেছে। জান্নাত যেটা ছিল দেখলে একটু আগে, ওই জান্নাত মুছে দেওয়া হয়েছে তোমার নাম থেকে। জান্নাতীকে জাহান্নাম দেখায় তার যে কষ্ট লাগবে, মুছে দিয়ে জান্নাত দেখায় তাকে আনন্দ দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন, জান্নাতের দিক থেকে আমার এই দোস্তের জন্য দরজা খুলে দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও। আর জাহান্নামীকে বলা হবে জাহান্নামের জন্য যে জাহান্নামের দিক থেকে আগুনের দরজাকে খুলে দাও, জাহান্নামের আগুনের বিছানা বিছায় দাও, জান্নাতের লেবাস তাকে, জাহান্নামের লেবাস তাকে পরায় দাও, আর জাহান্নামের সাপ বিচ্ছু তার কবরে দিয়ে দাও।
যে নামাজ পড়ে নাই, বেনামাজি ছিল, যখন কবরে রাখা হবে তার উপরে 99টা ওজিয়া সাবিঈনা তিন্নিন, আফি রায়াতে 99 তিন্নিন, 99টা অজগর নিযুক্ত করা হবে। এক একটা অজগরের পাওয়ার এত হবে, একবার সবল দিলে 70 গজ মাটির নিচে চলে যাবে। সেখান থেকে আবার এই সাপ, 99টা সাপ তাকে টেনে উঠাবে। নবীজি হাদিসের ভিতরে বলেন, ওই সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ফেলে, তাহলে কিয়ামত পর্যন্ত কোন তরুলতায় পৃথিবীর ভিতরে জন্ম নেবে না। এই সাপ একবার শ্বাস ফেললে, এইরকম সাপ একবার দংশন করবে। এরকম সাপ কয়টা হবে? 99টা। কতক্ষণ দংশন করবে? হাদিসের মধ্যে আসছে। আমার ভাইরা, কতটা কষ্টের হবে জাহান্নামীদের জন্য, বেনামাজির জন্য। ফজরের নামাজ ছেড়েছিল এই জন্য, ফজরের রক্ত যখন হবে, ফজরের রক্তের সময় 99টা সাপ তাকে পেঁচায় দংশন শুরু করে দিবে। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কামড়াইতে থাকবে, সবল মারতেই থাকবে, আর বলবে ফজরের নামাজ কাজা করেছিলে এই জন্য তোমার সঙ্গে এই আচরণ। জোহরের নামাজ ছেড়েছিল, জোহর থেকে আসর পর্যন্ত দংশন করতেই থাকবে। আবার আসরের নামাজ সালার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াইতেই থাকবে, সবল দিতেই থাকবে। মাগরিব সালার কারণে এশা পর্যন্ত সবল দিতেই থাকবে, আর বলবে যে তোমার সঙ্গে এমনই আচরণ চলবে। 99 সাপ তাকে দংশন করতে থাকবে, আর মাটির নিচে চলে যাবে। আমার ভাইরা, প্রশ্ন, দুনিয়াতে যদি বড় একটা হামান দিয়ে, বড় একটা রোলার দিয়ে কোন ব্যক্তিকে আঘাত করা হয়, পিছের রোডের পরে রেখে যদি আঘাত করা হয়, অথবা এই জমিনে যদি বড় একটা হাতুড়ি দিয়ে, 10 মনের একটা হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়, তাহলে কোন মানুষ কি 70 গজ মাটির নিচে যাবে নাকি? যাবে নাকি? আমার ভাইয়েরা, বুঝে শুনে বলতে হবে। কিন্তু কবরে যে সাপগুলো যুক্ত হবে, ওই সাপগুলো এতটা ভয়ানক হবে, 70টা সাপ সবল দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন পাওয়ার হবে, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, ওই এশা থেকে ফজর পর্যন্ত দংশন করবে। আর নবীজি বলেন, নামাজ সে ছেড়েছিল, ফজর ছেড়েছে, জোহর ছেড়েছে, আসর ছেড়েছে, মাগরিব, এশা, এইভাবে তার সময় অতিবাহিত হয়েছে, নামাজ পড়ে নাই। কিয়ামত পর্যন্ত মিনি শাস্তি, এটা ছোট শাস্তি চলতেই থাকবে। এটা যদি ছোট শাস্তি হয়, এটা যদি মিনি শাস্তি হয়, এটা যদি সবচেয়ে ছোট হয়, কিয়ামতের ময়দান যখন উঠবে, এই বেনামাজি, এই সুদখোর, এই মদখোর, নাফরমানেরা যখন জাহান্নামে যাবে, সেখানকার সেই আযাব কতটা ভয়ানক হবে একটু চিন্তা করা দরকার আছে কিনা। এই জন্য আমার ভাইরা, আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে নাকি? আজকের এই মাহফিল থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি, আমি দুনিয়ার সফলতা পাই আর না পাই, দুনিয়ার স্থায়ী বাড়ি পাই আর না পাই, দুনিয়াতে কারোর কাছে ঠেকা থাকি আর ভিক্ষা করে খাই, দুনিয়াতে আমার সম্মান কেউ দেখ চাই না দেখ, আখিরাতের 4টা সফলতা আমার অর্জন করতেই হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? একটু আল্লাহকে হাত দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিসের আলম, নারায়ে তাকবীর। আপনামে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সফলতা যদি আল্লাহ পাক ভাগ্যে রাখেন, দিবেন, যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের আল্লাহ ব্যবস্থা করে দেন। আখিরাতের 4 সফলতা দিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।